বৌদিমণি, ও বৌদিমণি, কি গো ঘুমিয়ে পড়লে নাকি এখানে? হ্যাঁ, सो गई कलकत्ता वाली। দেবীরা তো সব ঘুমিয়ে পড়েছে। জয় জগদীশ্বর রাধা রমন। कलकत्ता वाली। वेलकम वेलकम कलकत्ता वाली। देख देख কোথায় এসে পড়েছিস দেখ, আমার কবজায় রাধা রানী। মনে আছে তো? শোন, যেখান থেকেই তুই মুক্তি পাস না কেন, আমার হাত থেকে তোর কোনো নিস্তার নেই বেবি। এখানে এখন কি করবেন মা? কি আবার করবে? প্রাণে মেরে ফেলবে, তাই তো মা। তাছাড়া একে তো বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই। তাহলে মা, রাত শেষ হওয়ার আগেই এই অভয় মুখার্জির গল্প শেষ করে দিই। হ্যাঁ, গাধা কোথাকার। তারা না একটু, আহা, বেবির জ্ঞান তো ফিরতে দে। চোখ মেলে একটু দেখুক কোথায় এসে পড়েছে। যদি মরার আগে এটা জানতেই না পারে যে ওর চিরশত্রু রাধারানীর হাতেই ওর মৃত্যু হয়েছে, তাহলে কি মজা হবে বেবি? হবে না তো। সবই জগদীশ্বরের ইচ্ছে। জয় জগদীশ্বর রাধা রমন। মিষ্টি, ও মিষ্টি, মিষ্টি, ও বাবা, ও বাবা গো, আমার মা মাথাটা এরকম হচ্ছে কেন? ওই রে, ও মা বললো যে বসবার ঘরে থাকবো, বসবার ঘরে তো নেই, শোয়ার ঘরেও তো নেই, ঠাকুর ঘরে নেই, রান্নাঘর। অত যেন হাট করে ওলা কেন? যমুনার মা, যমুনার মা কোথায়? যমুনার মা, ও মা, মানে কি সর্বনাশ হয়ে গেল? কি সর্বনাশ হয়ে গেল? ও তো ও চল, ও মা চল, ও বুড়ি, ও মা, কি হয়েছে? এরকম করছো কি হয়েছে মা? মিষ্টি মিষ্টি নেই, নেই মানে মিষ্টি নেই, যমুনার মা উনি অদন্ত হাট করে খোলা। ও মা, মিষ্টি নেই মা, ও মা, মিষ্টি নেই, যমুনার মা, যমুনার মা নেই, মিষ্টি নেই, অদন্ত খোলা বাড়ি কি পাওয়া যাচ্ছে না বাবা। মা একটু শান্ত হও, দাঁড়াও আমি ছেলেদেরকে ফোন করি। কোথায় গেল মেয়েটা? ফোন করছি। হ্যালো, হ্যাঁ বুড়ি বলো। তুমি একদম টেনশন করো না, আমি দেখছি এক্ষুনি দেখছি। চিন্তা করো না মা,
দাঁড়া, বৃষ্টিদের কিচ্ছু হবে না, মিথিলাদি বললেন তো দেখছে। হ্যাঁ এই তো মা, মা ওরম করো না, মা একটু শান্ত হও। অভয়া, সত্যি তুমি যে কি করো না, তোমার আবদার রাখতে গিয়ে মাঝে মধ্যে তোমার বাড়ির লোককে এত মিথ্যে কথা আমাকে বলতে হয়। এখন ভান করতে হলো যেন আমি কিছু জানি না। আসলে তো সবটাই জানি। অভয়া, কালি কলকাতা वाली, একবার একটু চোখ পেলে দেখ, দেখ কে বসে আছে তোর সামনে, দেখ না রে। ক্রিমিনাল সবসময় চোখের সামনেই থাকে, মুখোশ পরে। এখন শুধু এই মুখোশটা টেনে ছেড়ে দেওয়ার অপেক্ষা। তাহলে আপনারা সবাই নিজেরাই সেই ক্রিমিনালের নোংরা চেহারাটা দেখতে পাবেন। মা, দেখলেন তো মা, আপনার কৃপায় আমার পুলিশ প্রোটেকশনেরও ব্যবস্থা হয়ে গেল। আপনার ভবিষ্যৎবাণী ফলতে শুরু করে দিয়েছে মা। মা, আপনার ভক্তি নাচের অনেক প্রশংসা শুনেছি, আজ তো সেভাবে দেখতে পেলাম না, কিন্তু যেদিন ক্রিমিনালকে ধরতে পারবো সেদিন না হয় আবার আসবো, আপনার নাচ দেখে যাব। আসি। আমি জানতাম, আমি ঠিক বুঝেছিলাম। কি বুঝেছিলিস? বুঝেছিলাম যে এই সব কিছুর পেছনে তুমিই আছো। আমি তো বলেইছিলাম আমি আসবো আমার প্রতিশোধ নিতে। ছাড়, ছেড়ে দে আমাকে। তোরা জানিস না রাধারানীর ক্ষমতা কতখানি, তোরা কেউ জানিস না। আমার লোকেরা এলে না তোদের একদম কেউ আসবে না তোমাকে বাঁচাতে, রাধারানী। তোমার লোকজন এখানে কেউ নেই, তারা তোমার আগেই থানায় গিয়ে তোমার জন্য অপেক্ষা করছে। তুমি এখানে আসার পরেই তোমার জেরায় রেড হয়েছে, আর তোমার সমস্ত লোক পুলিশের বিশেষ অতিথি হয়ে শ্রীঘরে বসে আছে। পাচ্ছি না, নিয়ে চল, নিয়ে চল, হাসপাতালে নিয়ে চল। খুব কষ্ট হচ্ছে তাই না? পায়ে গুলি লাগলে কতটা যন্ত্রণা হয় সেটা আবার বুঝতে পারছো রাধারানী? এবার আমি কি ভাবছি জানো তো? ভাবছি যে তোমাকে হাসপাতালে না নিয়ে গিয়ে আমি নিজেই ছুরি দিয়ে তোমার গুলিটা এই রাস্তার উপর কেটে বার করব। জয় কালী, জয় কালী কলকাতা वाली।